সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে আরও একটি বোর্ডের সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে। দেখো বন্ধুরা, এখানে একটু লক্ষ্য করে দেখি, এটা দিনাজপুর বোর্ড 2022-এ আসা একটা কোশ্চেন। দেখো এখানে উদ্দীপকে বলে দিছে যে একটা সরলরেখা, এই রেখাটি একটি নির্দিষ্ট বিন্দু একটা বিন্দু আছে, যেই বিন্দুটার নাম কি পি টি কমা 8, এই বিন্দু দিয়ে অতিক্রম করে এবং রেখাটি এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে এ বিন্দু এবং বি বিন্দুতে ছেদ করে। আর একটা সি আর একটা বিন্দু বলে দিয়েছে, সি অপর একটা বিন্দু, মানে এইটার সাথে কোনো লেনাদেনা নাই, সি অপরই আর একটা বিন্দু। ওকে, তোমরা হচ্ছে সৌজন্য সাপেক্ষে আমরা একটু কষ্ট করে কি করলাম, তোমার উদ্দীপকটা পড়ে নিলাম। এখন আমরা সরাসরি চলে আসবো আমাদের ক নাম্বার কোশ্চেনটাতে। তো ক নাম্বার কোশ্চেনটা যেটা বলছে যে এই রেখাটি, এই যে 5x - 3y + 7 = 0 রেখাটির ঢাল নির্ণয় করো। তার মানে তোমাকে কষ্ট করে হলো এই রেখাটার ঢাল নির্ণয় করতে হবে। তাহলে ভাই ঢাল নির্ণয় করা খুবই সহজ। আমরা জানি ঢাল নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি বলতো, এই যে দেখো সমীকরণ থেকে ঢাল বের করা। তাহলে ধরো ক নাম্বারটা, ঢাল আমরা কিভাবে বের করবো বলতো, তোমার হচ্ছে যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা আগে আমরা হচ্ছে একটু দেখে ফেলি। এই যে দেখো তোমার হচ্ছে 5x - 3y + 7 = 0। 5x - 3y + 7, 5x - 3y + 7 = 0। এইভাবে কখনো যদি কোনো সমীকরণের চলকগুলো একপাশে দেওয়া থাকে, যে চলকগুলো একপাশে আছে, তোমার এখানে ধ্রুবকটা এই পাশে থাক বা ওই পাশে থাক, এটা ডাজন্ট ম্যাটার, শুধুমাত্র চলকগুলো আমরা একটু দেখবো যে এক পাশে থাকতে হবে। তাহলে সেই ক্ষেত্রে খুবই সহজে আমরা ঢাল বের করতে পারবো। যে এইভাবে যদি থাকে তাহলে ঢালটা হবে মাইনাস, এই মাইনাসটা দিতেই হবে সূত্রের জন্য, এক্স এর সহগ ডিভাইডেড বাই কি বলতো, ওয়াই এর সহগ। এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তাহলে দেখো তোমরা আমাকে বলো তো, এখানে এক্স এর সহগটা কত হবে? এই যে দেখো, মাইনাস তো থাকবেই। তারপরে এক্স এর সহগ কত বলো তো, 5, আর ওয়াই এর সহগ কত, 3 নাকি? এই যে 3 বললেই শেষ, যারা 3 বলছি, হ্যাঁ শেষ। এই যে দেখো এক্স এর সহগ কিন্তু 3 না, সামনে মাইনাস আছে না, এই মাইনাসটা সহই কিন্তু বলতে হবে। তাহলে এখানে এই যে -3, এটা তো সূত্রের জন্য, এই মাইনাসটা এত মাইনাস আগের থেকেই ছিল না, এই যে মাইনাসটা কিন্তু সূত্রের মাইনাস, আর এটা হচ্ছে যে ওয়াই এর সহগ -3 সেটা। ওকে, তাহলে এটা মাইনাসে প্লাস 5/3, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা আমাদের ঢাল পেয়ে গেলাম, খুব সহজেই কিন্তু ঢালটা বের করা যায়। শেষ, 2 মার্ক পেয়ে গেলাম। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনটাতে। পরবর্তী কোশ্চেনটা দেখি, এখানে বলছে টি এর মান নির্ণয় করে, মানে আগে তোমাকে টি এর মান বের করতে হবে, তারপরে পি বিন্দুগামী ও 3 ঢাল বিশিষ্ট তোমার হচ্ছে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। বলছে টি এর মান নির্ণয় করো, আর হচ্ছে পি বিন্দুগামী এবং 3 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ আসলে বের করতে হবে। ওকে, 3 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ আমরা বের করব। আচ্ছা ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা আগে টি এর মানটা কিভাবে বের করব? এই যে দেখো ভাই, উদ্দীপকে কিন্তু একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিছে। বলছে এই রেখাটি, এই দেখো পি টি কমা 8 বিন্দুগামী। তাহলে কোন রেখাটি? এই যে দেখো y = -3x + 2, হ্যাঁ y = -3x + 2 দেওয়া আছে। কি বলতো, y = -3x + 2, এইটা হচ্ছে পি টি কমা 8 বিন্দুগামী। যে দেখো বলে দিছে পি একটা বিন্দু টি কমা 8 বিন্দুগামী। ওকে, আচ্ছা তাহলে সেক্ষেত্রে ভাইয়া এটা তো আমরা জানি, বিন্দুগামী বলতে হচ্ছে কি, কোনো একটা বাস ঢাকাগামী, মানে ওই বাসটা অবশ্যই ঢাকা দিয়ে যাবে। ঠিক একই রকম ভাবে এই সরলরেখাটা এই বিন্দুগামী, তার মানে এই বিন্দু দিয়েই যাবে। তাহলে যদি যায়, ধরো এই সরলরেখাটা যাওয়ার পথে এই যে দেখো, এই যে পি টি কমা 8 বিন্দু দিয়ে গেল। তাহলে ভাইয়া এখানে যে এক্স আর ওয়াই যে আমাদের চলক আকারে থাকে, আমি কিন্তু সবসময় বলছি যে এইখানকার এক্স মানে কি বলতো, এক্স অক্ষ, আর ওয়াই মানে ওয়াই অক্ষ। তাহলে এইখানে যখন ও এই বিন্দুতে আসবে, এই সরলরেখাটা যখন এই পি বিন্দুতে আসবে, তখন ওর এক্স এর মান হয়ে যাবে কি বলতো, টি, আর ওয়াই এর মান কি হয়ে যাবে বলতো, 8। ওকে, তাহলে এই প্রশ্নটুকু আমরা মুছে দিচ্ছি। এটা এই এত বিন্দুগামী হলে কি হবে ব্যাপারটা বলতো? এই যে দেখো, এই যে এক্স এর জায়গায় কত লিখবো, এক্স এর জায়গায় লিখবো হচ্ছে, ওয়াই এর জায়গাটাকে লিখে নি, ওয়াই এর জায়গায় 8 লিখবো, আর এক্স এর জায়গায় লিখবো টি। এই যে দেখো, ঠিক আছে? আচ্ছা এত,
এই পরে বা দিয়ে দেখো তোমার হচ্ছে 2টা যদি এই পাশে চলে আসে, আচ্ছা -3t এই পাশে পাঠাই তাহলে কি +3t, আর 8 এই পাশে চলে গেলে কি 2 - 8, তাহলে কত হচ্ছে বলো তো? এখানে হবে -6 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে কি t = -2। তাহলে ঠিক আছে বন্ধুরা, তাহলে আমাদের t এর ভ্যালু -2 চলে আসলো। তাহলে আমার বিন্দুটা কি হচ্ছে, তাই দেখো বিন্দুটা হবে -2,8, -2,8। ওকে, তাহলে বিন্দু আমি পেয়ে গেলাম। এখন আমি বিন্দু পেয়ে গেলাম, বলছে এই বিন্দু দিয়ে যায় এবং হচ্ছে এবং কি বলতো, এই যে দেখো এই যে তোমার 3 ঢাল বিশিষ্ট এমন সরলরেখার সমীকরণটা বের করতে হবে। আসে নাই, সরলরেখার সমীকরণ বের করতে হবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো বলতো, ঢালটা কত আমাদের বলে দিছে, এই যে দেখো 3, ঢাল 3 বলে দিছে। তাহলে ভাইয়া সরলরেখার সমীকরণ আমি অ্যাকচুয়ালি 2টা উপায় বের করতে পারি। একটা হচ্ছে কি, যে আমাদের যদি 2টা বিন্দু দেওয়া থাকে, আর একটা হচ্ছে একটা বিন্দু আর একটা যদি ঢাল দেওয়া থাকে। তো এইখানে আমার দেখো এই যে একটা বিন্দু আর একটা ঢালই কিন্তু বলছে, তাহলে আমার সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্রটা কি হবে বলতো, এই যে y - y1 = m × x - x1, যেখানে আমার x1 আর y1 হচ্ছে কি যে এই বিন্দুটাই, যে x1 আর y1 দেখছো, এটা হচ্ছে এই বিন্দুটা, আর m হচ্ছে কি যে ঢাল, ঢালের মান, এই যে এটা কিন্তু m মানে কিন্তু ঢাল, জানি তো এটা হচ্ছে ঢাল। তাহলে এখন জাস্ট আমরা হচ্ছে সূত্রে মানটা বসাই দেই, বসালে কি হবে, y - y1 কত হচ্ছে 8, m হচ্ছে কত বলো তো 3, আর x - x1 কত হবে, তাহলে -2, মাইনাসে মাইনাসে +2, বুঝো কিন্তু মাইনাসের আগে মাইনাস, তার মানে কি -2 মানে কি +2। আচ্ছা, এখন আমাদের অঙ্ক অলমোস্ট দেয়ার। হ্যাঁ, এখন শুধু জাস্ট মানটা একটু সুন্দরভাবে সাজায় লিখবো, +6 এখানে ধরো সবগুলোকে আরেক পাশে নিয়ে এই পাশে লিখলাম 3x + 6 - y + 8। এরপর এখানে একটু সাজা লিখি 3x - y, 8 আর 6 কত হয় বলো তো 14। ঠিক আছে, শেষ। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর, 3x - y + 14। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে দেখো এখানে হবে অ্যান্সার। আশা করি এটা আমরা খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছি। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনটাতে। আচ্ছা একটু দেখি, আচ্ছা এখান থেকে একটু, আচ্ছা গ নাম্বার কোশ্চেনটা একটু দেখে নিই, কই গেল, এই যে বলছে ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা এ বি সি বিন্দু তো বলেই দিছে অপর একটা বিন্দু, আর এ বিন্দু কিভাবে পাবো, এই দেখো এই সরলরেখাটা, এই সরলরেখাটা দেখো এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে, তাহলে এই সরলরেখা যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ছেদ করছে সেই ছেদবিন্দুগুলো আমাকে বের করতে হবে। একবার যদি ছেদবিন্দু বের করতে পারি তাহলে কিন্তু এ আর বি কিন্তু আমি পেয়ে যাব, আর একবার যদি এ বি পেয়ে যাই, সি তো দেওয়াই আছে, তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করাটা আর কি। ওকে, তাহলে আমরা একটু এখানে একটু দেখি, এই যে গ নম্বরটা, ঠিক আছে গ নম্বরটা। আচ্ছা আমরা এটা করেই ফেলি, একটু করে ফেলি গ নম্বরটা, খুব সহজ, একটু করে ফেলি। গ নম্বরে আগে হচ্ছে আমাদের যেই সরলরেখার সমীকরণটা আছে সেই সরলরেখার সমীকরণটা লিখতে হবে। এই যে y = -3x + 2, y = -3x + 2, এই সরলরেখাটাই x অক্ষ আর y অক্ষকে ছেদ করছে। আমি ধরে নিলাম যেভাবে, এই যেভাবে ধরে নিচ্ছি যে এটা x অক্ষকে ছেদ করতেছে, এটা এটা y অক্ষকে, আর হচ্ছে এটা হচ্ছে কি বলতো x অক্ষকে ছেদ করতেছে। এই যে দেখো x অক্ষকে, তাহলে x অক্ষকে এই বিন্দুতে ছেদ করে আর y অক্ষকে b বিন্দুতে, তাহলে এই ছেদবিন্দুগুলো আমাকে বের করতে হবে। তাহলে এখন লিখতে হবে সরলরেখাটি, আচ্ছা মনে করি না দেওয়াই আছে, সরলরেখাটি x অক্ষকে a বিন্দুতে ছেদ করলে ছেদবিন্দুতে কি হবে বলতো, y এর মান কত হবে বলতো 0, কারণ আমরা জানি x অক্ষের উপরে y এর মানটা কত হয় 0 হয়, x অক্ষের উপরে y এর মান কত বলতো 0। তাহলে সেই ক্ষেত্রে তোমার এইখানে জাস্ট এই y এর মানটা জাস্ট এখানে 0 বসাই দিব, তাহলে কিন্তু আমি এই যে দেখো a এর বিন্দুর তোমার কি পেয়ে যাবো বলতো, ভুজ পেয়ে যাবো। এই দেখো y এর মান 0, এই যে এখানে বসাই দাও সমীকরণে।
তাহলে 0 বসায় দাও, এখানে কত হবে -3x + 2। তাহলে এটা এই পাশে চলে আসলো, -2 = -3x। তাহলে x = কত হবে বলো তো, 2/3। x = কত আসলো, 2/3। এই দেখো -3টা এই পাশে আসলে মাইনাস মাইনাস কাটা, তাহলে ধরো এটা এইভাবে আরেকটা লাইন লিখি, আরেকটা লাইন, তাহলে কি -2/-3, এই যে x, তাহলে মাইনাস মাইনাস কাটা 2/3। এখানে আবার কেউ বলো না যে ভাই এখানে তো -3 ছিল, তাহলে এই পাশে আসলে তো +3 হওয়ার কথা ছিল। তাই -3টা যদি শুধুমাত্র মানে এখানে যোগ বা বিয়োগ আকারে থাকতো, কিন্তু এটা আসলে গুণ আকারে আছে, তো এটা এখানে আসলে কিন্তু ভাগই হবে। তো ভাগ তো করছোই, তুমি একবার তো চিহ্ন পরিবর্তন করছোই, আবার নতুন করে কিন্তু চিহ্ন পরিবর্তন করার দরকার নাই। তাহলে সেক্ষেত্রে তোমার এই বিন্দুটা কত আসলো, x এর হচ্ছে 2/3, 0। এখন আমার বি বিন্দুটা বের করতে হবে। তাহলে বি বিন্দুটা আমরা একটু দেখি, বি বিন্দুটা কিভাবে পাবো, সেম, একদম সেম, শুধু জাস্ট সরলরেখাটি y অক্ষকে যখন ছেদ করবে, এই দেখো দেখে নিও কিন্তু, হ্যাঁ ভালোভাবে দেখে নিও, y অক্ষকে যখন ছেদ করবে, এই দেখো y, আর ছেদ করবে কোন বিন্দুতে বলো তো, এই যে বি বিন্দুতে, এই যে দেখো বি, বি বিন্দুতে ছেদ করলে ছেদু বিন্দুতে, এখন এই যে y অক্ষে, y অক্ষে আবার কার মান 0, x এর মান 0, y অক্ষে x এর মানটা কি হয় 0। যদি x এর মান 0 না হতো তাহলে তো একটু হলো ডানে বা বামে কিন্তু সরে আসতো। তো সেই জন্য এই দেখো y অক্ষের উপরে আছে, কারণ x এর মান 0। তাহলে এখানে কি দিব, x = 0। এরপরে পুরো সমীকরণে জাস্ট x এর মান 0 বসাবো, x এর মান 0। তাহলে x এর মান যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো, এই যে x এর মান 0 এখানে বসাও, তাহলে y = -3 × 0 + 2, তাহলে কত আসতেছে, y = 2। তাহলে এখন এই বিন্দুটা কি হবে বলতো, 0,2, 0,2, কারণ এই দেখো x অক্ষের মান 0, y অক্ষের মান কি 2। দেখো a বিন্দু পেয়ে গেলাম, b বিন্দু পেয়ে গেলাম, c বিন্দু আমি আগে থেকে জানি, এখন আমাকে আর কি আটকায়, হ্যাঁ 2 চলে আসছে। এই যে দেখো a বিন্দু জানো, b বিন্দু জানো, এবার c বিন্দুটা, c বিন্দুটা কি দেওয়া ছিল একটু দেখে নেই। c বিন্দুটা আমার হচ্ছে পেয়ে গেল এখানে, আচ্ছা এখানে তোমার হচ্ছে আবার বলে দিছে, তাহলে -5,3 মনে হয় যে সি বিন্দুটা, সি বিন্দুটা হচ্ছে এই যে দেখো -5,3, -5,3, আচ্ছা তাহলে -5,3টা জাস্ট বসাই দিব, সি হচ্ছে -5, ঠিক আছে। তাহলে এখন সূত্র যদি অ্যাপ্লাই করি, সূত্রটা কি বলতো, যে x1 y1 x2 y2 x3 y3, তারপর কি বলতো x1 y1, টা আবার রিপিট করতে হয়, তাই তো, যেখান থেকে শুরু হয়েছে সেখানে আবার ফিরে আসতে হবে। এবার জাস্ট বিন্দুগুলোর মান বসায় দাও, মান বসিয়ে দাও, কত আসবে, হাফ। আচ্ছা এখানে একবারে না, তাহলে হচ্ছে বিন্দুগুলো বসাও। ধরো প্রথমে তুমি এই যে এ থেকে শুরু করছো, এ থেকে এ আবার রিপিট করাটা ঝামেলা, তাহলে আমি বি থেকেই শুরু করি, ওকে 0 2, তারপরে কি বলতো, এই যে ধরো 2/3, 2/3, 0, আবার হচ্ছে কি বলতো -5, -3। এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি যেটা খুশি সেটা দিয়ে শুরু করতে পারো, আবার শেষও করতে পারো। আচ্ছা যেখান থেকে শুরু করছো সেখান থেকে কিন্তু শেষ করতে হবে, ব্যাপারটা হচ্ছে এটা। এখন আমরা কি করবো বলতো, এই যে আমাদের গল্প ব্যর্থতা দিয়ে শুরু হচ্ছে, একে একে ব্যর্থ হচ্ছে জীবনে, এই যে দেখো এই একটা ব্যর্থ, হ্যাঁ এই যে দেখো ডাউনফল গ্রাফ এইভাবে, তাহলে কত আসলো 0। আবার একটা ব্যর্থ, এটা কত আসে -2 হয়, দেখো 2/3 × -3, ওকে তাহলে 3 3 কাটা, তাহলে কত -2। এই একটা, এইবার একটা -10, এরপরে মাইনাস দিয়ে এই দেখো এখানে কত 2 2 গুণা 4, তাহলে 4/3, তারপরে আবার এখানে 0, আবার এখানে 0, +0 -0 একই কথা, ওকে। আর এখানে কেন এটা হচ্ছে 2 2 গুণা 4 আর 3 হলো, কারণ দেখো কাটাকাটি করার কোনো অপশন নাই। তোমরা আবার মনে করো না যে এখানে 2 2 কাটাকাটি যাবে, যাবে না ভাইয়া, 2 2/3, উপর নিচে কাটাকাটি হয়, উপরে উপরে কাটাকাটি কিন্তু যায় না। তার মানে কি লবের সাথে লব গুণ, হর নিচে 1 আছে ধরে নিলাম, তাহলে হরের সাথে হর, তাহলে 2 2 গুণা 4/3। এখন আমার কাজ কি, এই যে দেখো কাজ আর নাই,
কাজ অলমোস্ট শেষ। এখন দেখি এটা কত হয় বলতো, -12 আর এটা কত -4 মানটা মাইনাসে আসছে, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নেই। দেখো বন্ধুরা আমার হচ্ছে এই মানটা চলে আসছে। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এটা হলো যেহেতু মাইনাস আসছে, মাইনাস আসুক, কোনো সমস্যা নাই। কত হয় -3 বারং 36। দেখো তোমার হচ্ছে এটা লসাগু, তো এটা নিচে 1, তার মানে 3 আর 1 লসাগু কত 3। তারপরে লব দিয়ে ভাগ, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, -3 বারং 36 -4 কত হয় 40/-40। দেখো এখানে মাইনাস আসতেই পারে, ভয় পাওয়ার কিছু নাই। কি করব, সুন্দর মতো একটা মডুলাস দিয়ে দিব, কারণ তুমি জানো যে তোমার এই যে ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না। তো ক্ষেত্রফল যখনই ঋণাত্মক চলে আসবে তখনই একটা মাইনাস চিহ্ন দিয়ে দিবে। কি চিহ্ন দিবে বলো তো, মাইনাস চিহ্ন দিবে, ঠিক আছে। তো মাইনাস চিহ্নটা তুমি যদি দিয়ে দাও তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে মাইনাসটা তুমি যদি দিয়ে দাও তাহলে কি বলবো, এই মডুলাসের জন্য মাইনাসটা চলে আসছে, তো কোনো চিন্তা নেই, মডুলাস দিয়ে দিবে। মডুলাস দিয়ে দিলে কি মাইনাসটা উঠে যাবে। মডুলাস বা পরম মানের কাজই কি, মাইনাস বাদ দেওয়া, জীবন থেকে নেগেটিভিটি সরিয়ে দেওয়া। পরম মান একটা ভালো জিনিস, গুড থিং। তাহলে 40/3 বাবা মার মতন কাজ করে, জীবন থেকে নেগেটিভিটি সরিয়ে দেয়। তাহলে কত 20/3। এই যে দেখো কাটাকাটি করলে 20/3, এই এত বর্গ একক, শেষ। এতটুকু রেখে দাও, অ্যান্সার হয়ে যাবে। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব স্পষ্ট এবং খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।